গামলা ঘুরতে যাবে তাই না? আগামীকাল গামলা একটা ছোট্টখাট্ট ট্যুর দিবে, কিন্তু কোথায়? আর গামলা সহ পরিবারকে নিয়ে হঠাৎ করে প্ল্যানিংটা কেন করলো বন্ধুরা? আরেকটা কথা, এই যে গামলা আজকে কোর্টে গেছিল, তোমাদের কি মনে হয় গামলা একাই গেছিল? না, গামলার সাথে ফকলা ছিল। তোমাদেরকে সেটা প্রমাণ দেবো বন্ধুরা। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি বন্ধুরা। তো এই যে তোমাদেরকে প্রথমত বললাম যে গামলার সাথে ফকলা ছিল, একদম সত্যি কথা বলছি, সেটা তোমাদেরকে আমি প্রমাণ দিব। চলো ভিডিওটা ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, প্লিজ তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু ভিডিও করা একদম বৃথা, তাই না? কারণ সন্দীপকে তোমরা যেভাবে ভালোবাসো সেভাবে কিন্তু আমিও ভালোবাসি, সাপোর্ট করি। এই ভিডিওটা, এই লড়াই সমস্তটা কিন্তু সন্দীপের জন্য, বলতে পারো নিজের জন্য, কিন্তু সন্দীপের হয়ে যে লড়াই করছি, তোমরা পাশে না থাকলে সেটা কিন্তু একদম সাহস পাবো না, তাই না? তো এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা। গামলা আজকে ভিডিও দিয়েছে, তাই না? আজকে অনেক বড় ভিডিও দিয়েছে, কারণ গামলা প্রচুর বাজার করেছে। গামলা মনে হয় ফার্স্ট এই 22 থেকে 23 মিনিটের ভিডিও গামলা দিয়েছে মনে হয় তার এই চ্যানেলে, তাই না? কারণ গামলা আজকে প্রচুর শপিং করেছে। কথাই বলে না, বাঁধা গরু যদি ছাড় পায় তাহলে কিন্তু ওই গরু ভয়ঙ্কর হয় বন্ধুরা। কারণ যত দূর পাবে ওই ছাড়া গরু হঠাৎ করে যে ছাড় পেয়েছে না, কি করতে গিয়ে কি করবে, হ্যাঁ, সে তহহারা, পুরো দিশাহারা। হ্যাঁ, আজকে ঠিক সেটাই গামলার সাথে হয়েছে। ওই যে অনেকে বলছে না যে কখনো কখনো না আমাদের জীবনে একটু কারো গার্জেন, কেউ আমাদের উপর গার্জেন থাকুক, কেউ আমাদেরকে শাসন করুক, এটা কিন্তু খুব দরকার বন্ধুরা, তাই না? তো চলো ভিডিওর প্রথম থেকে বলি। গামলা আজকে ভিডিওটা শুরু করলো গিয়ে কোর্ট থেকে, তাই না? তো কোর্টে যখন ভিডিওটা শুরু করলো, কি ফ্রেশ মুডে শুরু করলো, তাই না? বলছে মেরা মোবাইল কি যেন বললো, পেন কাহা হ্যাঁ না মোবাইল কাহা হ্যাঁ। তো যাই হোক, গামলা হিন্দি আবার চেষ্টা করছে। তো গামলা সেখান থেকে ভিডিওটা শুরু করলো, বলছে আজকে বিশেষ কাজে কোর্টে এসেছি, কিন্তু সাথে কেউ যায়নি। গামলা কিন্তু বারবার ক্লিয়ার করছে যে আমার সাথে কিন্তু কেউ আসেনি, আমি একা এসেছি। কারণ ওই যে মনে আছে, ওই যে কচুয়া ধামে যখন গেছিল, গামলা কিন্তু বারবার সেখানেও বলছিল আমি একা এসেছি, আমি একা এসেছি। অথচ প্রত্যেকটা জায়গায় আমরা ইঙ্গিত পেয়েছি তার সাথে কেউ আছে, এমনকি ইঙ্গিত না, পুরো প্রমাণ পেয়েছি, তাই না, যে তার সাথে কেউ ছিল। তো যাই হোক, গামলা আজকে কোর্টে ভিডিওটা শুরু করলো, সেখানে বলছে আমি একাই আছি। তারপরে কোর্টে সে বাইরে আছে, বললো উকিল আসলেই উকিলের সাথে কিছু কথা বলবো, তারপরে কিন্তু বেরিয়ে পড়বো। যাই হোক, সে বেরিয়ে পড়লো, তাই না? বেরিয়ে পড়লো। তারপরে পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, গামলা যখন বেরিয়ে পড়লো, সে বললো যে এখান থেকে যাবো, টোটো ধরবো। হ্যাঁ, তো এই যে পেছনের রাস্তাটা দিয়ে গামলা বেরিয়ে পড়লো, ঠিক আছে? সেখান থেকে গেল। তারপরে গামলা কিন্তু গেল কোথায়, ওই আইসক্রিম। পয়েন্ট টু বি নোটেড, গামলা কিন্তু আজকে দুটো আইসক্রিম নেয়নি, গামলা কিন্তু একটা আইসক্রিম নিয়েছে। যখন কোর্ট থেকে গামলা বেরিয়েছে তখন কিন্তু একটা আইসক্রিম নিয়েছে, কারণ গামলা বুঝতে পেরেছে বাপরে বাপরে ভাগ্যিস ওদিন দুটো আইসক্রিমকে নিয়ে একটা গল্প বানাতে পেরেছি। কারণ দুটো আইসক্রিমের জ্বালায় আমি পুরো একদম কি বলবো, দিশাহারা হয়ে গেছিলাম। যে আইসক্রিম দেখিয়েছিলাম বলেই তো ওরা ধরে ফেলেছিল যে আমার সাথে ফকলা ছিল। আজকে দুটো নিব না, আজকে একটাই নেব। দেখি তো এবার কেমনি করে ওরা বলতে পারে যে আমার সাথে কেউ আছে। কিন্তু ওই যে আমরা আছি, তো আমরা আছি, ভিউয়ার্সরা আছে গামলার সমস্ত নোংরামি ধরার জন্য বন্ধুরা। তো ঠিক গামলা সেখানে একটা আইসক্রিম নিয়েছে। আর তার অপোজিটে তোমরা অবশ্যই গামলার ভিডিওটা প্লিজ লক্ষ্য করে গিয়ে গামলার ভিডিওটাতে দেখবে যে তার যখন সে আইসক্রিমটা কিনছিল, ঠিক আছে, তখন কিন্তু তোমরা একটা আওয়াজ পাবে। সেই আওয়াজটা হলো গিয়ে যে একটা বুলেটের আওয়াজ, সেটা কিন্তু ফকলার গাড়ির আওয়াজ। আর তারপরেও বলি, হ্যাঁ, যে গামলা আজকে যখন কোর্ট থেকে আসছিল, সে কি বলল যে টোটোতে করে এসছি, তাই না? তো টোটোতে করে যখন এসছে, যখন সে ভিডিওটা শ্যুট করেছে পেছনের, কারণ গামলা এর আগে যখন কচুয়া ধামে গেছিলো বন্ধুরা, তখন কিন্তু গামলা ফ্রন্ট আর ব্যাক, ঠিক আছে, ব্যাক ফ্রন্টের যে ভিডিওটা নিয়েছিল, সেখানে কিন্তু গামলা হয়তো ভেবেছিল, বা হয়তো না, সে শিওর যে দুদিকের ভিডিওটা নিয়েছি বলেই হয়তো আমি ফেসে গেছি, বা বলেই হয়তো আমাকে ধরে ফেলেছে আমার চোর, ঠিক আছে? তো আমার চোর যাতে আজকে ধরা না পড়ুক, যার জন্য কিন্তু গামলা আজকে শুধুমাত্র পেছনের ভিডিওটা নিয়েছে বন্ধুরা, যাতে আমরা ধরতে না পারি। কিন্তু তোমরা যদি ভিডিওটা একটু গুরুতরভাবে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে গামলা যে ভিডিওটা দিয়েছে, রাস্তার ভিডিওটা, সেটা কিন্তু একদম টোটোতে বসে নয়। কারণ টোটোতে বসলে একটা দেখবে ভিডিওর একটা লোকেশন বোঝা যায়। লোকেশন কেন, লোকেশন বলতে কি, দেখো টোটোতে একটা বেশ বাইক, একটা সরু গাড়ি, তাই না,
এই গাড়িটা দেখো, যখন সে রাস্তা থেকে এভাবে এভাবে একদিকে আসে, মানে এদিক থেকে যখন এদিকে আসে দেখবে একদম সরুভাবে আসছে, ঠিক আছে। টোটো থাকলে কিন্তু কখনো ওটা ওইভাবে লাগতো না। তোমরা মানে বিশ্বাস না হলে তোমরা গিয়ে ওই জায়গাটা বারবার দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে গামলা কিন্তু টোটোতে আসেনি, সে বাইকে ছিল। তারপরে গামলা কিন্তু একবারও এই যে টোটোতে বসে আছে, সে একবারও কিন্তু ভিডিওটা টোটোর আমাদেরকে দেখালো না। কেন দেখালো না বলো? সে যখন মায়ের সাথে বাজারে গেল হাসানাবাদে, তখন কিন্তু একদম পরিষ্কারভাবে আমাদেরকে দেখালো যে সে কিসে যাচ্ছে। কিন্তু যখন সে কোর্ট থেকে আসছিল তখন কিন্তু এক ঝলক বা সে ফ্রন্টে নিয়ে বিন্দাস কথা বলতেই পারতো যে দেখো আমি এই যে টোটোতে বসে যাচ্ছি, কিন্তু সে দেখায়নি, কারণ তাতে ধরা পড়ে যাবে বন্ধুরা, বুঝতে পারলে। তারপর ডং ডং করে সেখান থেকে আসলো, বাড়ির হয়তো পাশে ছেড়ে দিয়েছে। গামলা বলছে হে এই তো চলে এসেছি বাড়িতে, হেঁটে হেঁটে ঢুকলো। ওর মা ঘুমিয়ে ঘুমিয়ে ফোন দেখছে, তাই না? কি সুন্দর ফ্যামিলি, যাই হোক। তো ঘুমিয়ে ঘুমিয়ে ফোন দেখছে, তারপরে দেখলাম যে গেল, বাস আবার আইসক্রিম কিনলো। মানে গদগদ করে যে আইসক্রিমগুলো গিলছে, এরপরেও কি তোমরা বলবে যে গামলা কোনোদিনও রোগা হবে? কি বিভৎস চেহারা, হ্যাঁ কি বিভৎস। মানে সে কতটা কি বলবো, কতটা লিমিট ছাড়া মেয়ে, আর কতটা কি বলবো মানে ঘর লুটানি মেয়ে। হ্যাঁ, যেই মেয়ে টাকা ইনকাম করছে, ভাবো সন্দীপ ওর সাথে 5-5টা বছর কি করে সংসার করেছে, মানে কতটা ওকে জোর করে বা কতটা ওকে মানে যত্ন সহকারে রাখতে হয়েছে। কারণ এই মেয়ে টাকা পেলেই কিন্তু উড়াতে 10 মিনিটও সময় নেবে না বন্ধুরা। যার জন্য সন্দীপ কিন্তু একটা ভিডিওতে বলেছিল, প্রথমের ভিডিওগুলোতে, যে একে আমি 5-5টা বছর কীভাবে যে রেখেছি তোমরা আইডিয়া করতে পারবে না। কারণ এই একটুতে কারো কথায় গলে যায়, একটুতে টাকা উড়াবে, মানে আলতু ফালতু বুদ্ধি অনেক। তো অনেক আমি বুদ্ধি অনেক কিছু করে ম্যানেজ করে একে 5-5টা বছর এর সাথে আমি সংসার করেছি, কিন্তু শেষে ওই যে গেলোই, কারণ যার যেটা কপালে থাকবে সেটাই না হবে। তো ওই জন্য বলেছিল সন্দীপ বকার হদ্দ। আজকে দেখো সেই মেয়েটা বাপের বাড়িতে এসছে, গদগদ করে আইসক্রিম গিলছে। হ্যাঁ, কে কে বলবে ওকে? যে মেয়েটা আইসক্রিম নিজেও খাচ্ছে প্লাস সবাইকে খাওয়াচ্ছে, তাহলে ওখানে কি কেউ বলবে? কারণ সবটি তো ওখানে ওই মানে পরের টাকায় খানেওয়ালা, তাই না? পরের টাকায় সবটি মাস্কা লাগানেওয়ালা। তো সেই মানুষটি কি বলবে? হাজার ওর বাপ মা হোক, ওরা কখনো বলবে না গামলাকে তুই খাস না, কারণ ওই খেলেই তো এদের বেশি লাভ। তো সবার জন্য আনলো আইসক্রিম, ওখানে সবাই বসে খেলো, তারপরে খাওয়া দাওয়া দুপুরের খেলো। তারপরে আবার সন্ধ্যাবেলা বলছে যে মানে মা রেডি হয়ে গেছে, কোথায় যাবে? হাসানাবাদে যাবে। হ্যাঁ, তার আগে কি বললো যে ইনস্টাতে এবার কিন্তু আমি করব, মানে প্রমোশনাল ভিডিও ফার্স্ট করব। ইনস্টাতে গামলার খুব একটা নেই, কিন্তু পপুলার নেই, যাই হোক আমি জানি না। তো গামলা বললো যে ইনস্টাতে ফার্স্ট আমি করব। আর মানে টাইটেলে কি দিয়েছে, হ্যাঁ বাবা হ্যাঁ, এবার থেকে আমি ইনস্টাতেও কাজ করব, শুধু ইউটিউবে না। মানে এর কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ইনি বিশাল কিছু, সন্দীপের দয়াতে এটা পেয়েছো, সন্দীপকে ধন্যবাদ জানাও, ঠিক আছে? কারণ সন্দীপের সাথে বিয়ে না হলে জীবনটা ঝান্ডু বাম হয়ে যেত তোমার। তো গামলা দেখলাম সন্ধ্যাবেলা রেডি সেডি হয়েছে, এর মা ফুলন দেবী রেডি হয়ে গেছে। তো গামলা রেডি হলো, ফাইনালি বেরিয়ে পড়লো। সেখানে গিয়ে আচ্ছা তোমরা টোটাল বলো তো কত টাকা ওর মানে টোটাল গামলার খরচ হয়েছে? কারণ গামলা এর আগে কিন্তু আমাদেরকে দাম বলেনি। এর আগে গামলা যে আজকে আমাদেরকে প্রোডাক্টগুলোর দাম বলছে, মানে যেগুলো সে ইমিটেশন মানে যেগুলো কিনে এনেছে, হ্যাঁ লিপস্টিক টিপস্টিক আরও কী কী ছিল, তো সেগুলো যে সে দাম বলছে, হ্যাঁ তো গামলা নেল পলিশ, লিপস্টিক, তারপরে টিপ, তারপরে কুর্তি, আরও হেনা তেনা, তো সেগুলোর যে গামলা আজকে দাম বলছে, তো আমাদের মনে হচ্ছে না বন্ধুরা যে গামলা আজকে দামটা বলবে বলেই কিন্তু লিপস্টিকটা সে দামি কিনেছে? কারণ এর আগে এই ধরনের লিপস্টিক ওকে আমি দেখেই নি। যেটা বলো না 650, তো সে ইচ্ছা করেই ওইভাবে কিনে নিয়ে এসছে যাতে সে আমাদেরকে বলতে পারে। কারণ এর আগে ওকে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 50 টাকা এই ধরনের জিনিসই কিন্তু ব্যবহার করতে দেখতাম। ওই যে ভিউয়ার্সরা কমেন্ট বক্সে বলতো, আমরা ভিডিওতে বলতাম, তার মাধ্যমে কিন্তু গামলা ভাবছে চলো আজকে এমন দাম বলবো যে সবাই মানে একদম ঝটকা খাবে একটা, ঠিক আছে? তো গামলা আজকে গেল হাসানাবাদে, গেল সেখানে গিয়ে প্রথমত পার্লারে গেল, তাই না? ওর মাও ফুলন দেবিয়ে কিন্তু মাসাজ করলো। তোমাদের কি মনে হয় ওর মা এই যে মাসাজ যে করেছে টাকাটা কে দিয়েছে? গামলা দেয়নি, সমস্ত কিছুর টাকা গামলা দিয়েছে। গামলার মা দেখো মেয়ের মানে দৌলতে, হ্যাঁ এখন দেখো উনিও নিজেকে এখন ইয়াং ভাবতে শুরু করেছেন। যাই হোক উনি ইয়াং, মানে গামলার থেকে অন্ততপক্ষে কিন্তু গামলার মা বেশি ফিট, তাই না? তো গামলার মা দেখছি ওখানে ম্যাসাজ করলো, গামলাও করলো। তো গামলা এই যে ম্যাসাজ করলো, তারপরে ওই কী যে বলছে দোকানে গেল, সেখানে কেনাকাটা, এত কিছু টোটাল কেনাকাটা তার কত টাকা হয়েছে বলো তো তোমরা আইডিয়া করে? আমার মনে হয় 5-6 হাজার টাকার কম হবেই না। এই যে গামলা, কোনো সুস্থ মানুষ
এত বাজার করতে পারে বন্ধুরা? যারা সাংসারিক, তারা সুস্থ মানুষ, যারা সন্তানের জন্য ভাবে, যারা পরিবারের জন্য ভাবে, তারা কি সত্যিকারই মানে এত পরিমাণে ঘন ঘন বাজার করতে পারে? কেউ করতে পারবে বলো তো? আমার তো মনে হয় না যে যতই মানুষ লক্ষ টাকা মাস গেলে ইনকাম করুক না কেন, হ্যাঁ একবার সে যাবে, হয়তো মাসে 6 মাসে বা বছরে একবার যাবে, সে প্রচুর টাকার একবারে বাজার করে নিয়ে চলে আসলো। আমি তো ইনসাইড আউটের অর্পিকেও এতটা বাজার করতে দেখি না। ইনসাইড আউটের অর্পি কত মানে হাই ক্লাস বা কতটা স্ট্যান্ডার্ডই, ঠিক আছে, ওইও কিন্তু যথেষ্ট ইনকাম করে, কিন্তু ওকে আমি এভাবে দেখি না। যে তাছাড়া মন্দিরাকেও তো আমি এভাবে দেখি না বাজার করতে। আর এই যে প্রিয়া, এদেরকেও আমি বাজার করতে এভাবে দেখি না। কিন্তু এই গামলাকে দেখো, যে বাজার মানে আগে আমাকে বাধা দেওয়ার ছিল, কিন্তু এখন আমার বাধা দেওয়ার কেউ নেই, যার জন্য আমার যেটা মন যায় সেটাই আমি বাজারে গেলে ভালো লাগলে নিয়ে নিই। বাজারে গেলে ভালো লাগলে নিয়ে নিই, তাই না? আর আরেকদিন কি বলছিল, যে আমি বাজারে গেলে কোনো কিছু খাওয়ার ভালো দেখলে আমি খেয়ে নিই, অত সব ভাবি না। মানে তোমরা যেটাই বলবে সেটা ওর কাছে কোনো মাইনে রাখে না। ওই ইচ্ছা করলে খাবে, ইচ্ছা করলে এক্সারসাইজ করবে, ইচ্ছা করলে বাজার করবে, আর ইচ্ছা করলে দূর করে ঘুরতে যাবে, তাই না? তো যার জন্য গামলা এই সমস্ত বাজার, প্রচুর বাজার টাজার করে এনেছে, আর অনেক কিছু খাওয়ার জিনিস নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, তারপরে ওই কালো জাম না কালো রসগোল্লা দেখলাম, দই নিয়ে এসছে। কেননা সবাই ওকে ভালোবাসবে বাড়িটাতে, বলো তো? এই মানুষগুলো তো খিদাই ছিল, পিপাসু, হ্যাঁ, যেই মানুষগুলো এখন গামলার কাছ থেকে জলের ফোঁটা পাচ্ছে, আহার পাচ্ছে, তাহলে সেই মানুষগুলো কেন গামলাকে ভালোবাসবে না? বা বলতে পারো তাদের মুখে এই ক্যামেরার সামনে হাসি আসবে না? যখনই গামলা এগুলো দেওয়া বন্ধ করে দেবে, বা এগুলো দেওয়া কিছুদিন হয়ে যাবে, তখন দেখবে আবার ওদের মনটা মানে চকমরা মুখমরা হয়ে যাবে, ঠিক আছে, চকমরা মুখমরা। তারপরে আবার যখন ডোজ দিবে, মানে গামলা কিছু কিনে দেবে, আবার দেখবে আবার জেগে উঠবে, মানে সতেজ হয়ে উঠবে, আবার হাসি মুখে ক্যামেরার সামনে আসবে। এটাই হলো গিয়ে এই পরিবারের রুলস। তো বলি কি, নিজের জীবনটাকে তছনছ তো করেই দিলি, তাই না? জীবনটাকে তছনছ করেছিস, শেষ করেছিস, আর কিষাণুর জীবনটাকে তছনছ করিস না। আর এই যে ঘোরার প্ল্যানিং করেছে বন্ধুরা, তাই না? গামলা কোথায় ঘুরতে যাচ্ছে? বলছে আমাদের কাছে ছোটোখাটো একটা প্ল্যানিং আছে। ছোটোখাটো প্ল্যানিংটা কোথায়? দীঘা? কারণ সন্দীপ গেছে গিয়ে পুরী, তাহলে তুই কি দীঘা যাচ্ছিস? ছোটোখাটো প্ল্যানিং মানে আমাদের কম খরচের মধ্যে কিন্তু দীঘায়, তাই না? আর কাছে, তাহলে কি গামলা দীঘা যাচ্ছে? কারণ সন্দীপের ভিডিওগুলো দেখে গামলা তো মানে কি বলবো, অফুরন্ত জ্বলছে, মানে জ্বলার শেষ নেই। কিরে গামলা, খুব জ্বলছিস না? খুব কষ্ট হচ্ছে বল? দেখ সন্দীপের ভাইপোটাকে দেখ, কতটা ভদ্র, কতটা মার্জিতভাবে কথা বলে, আর তোর ওই চামচা কাকাকে দেখ, হ্যাঁ, কেমন নিজেকে ডন ভেবে ক্যামেরার সামনে মস্তানগুলোর মতো ক্যামেরার সামনে আসে। হ্যাঁ, এটাকে বলে মানে পড়াশোনা না থাকলেও ফ্যামিলির কালচার। তো সন্দীপের পরিবার আর তোর পরিবার, তোর বাপের ঘাম দেখাচ্ছিস ভিডিওতে, মানে অসভ্য ছাড়া আর কিছুই বলা যাবে না বল। তুই তোর বাপের পিঠে এভাবে ঘামটা মুছছিস আর বলছিস ইস তেল ঘাম, কি ঘাম, মানে তুই ভিডিওতে ঘামটাকেও কন্টেন্ট বানালি, নিজেরটা তো বলছিস 10 বার যে ঘেমে যাচ্ছি, আর বাপের পিঠের ভিডিওগুলো ঘামটা টেনে ভিডিওতে দেখাচ্ছিস যে বাপের কত ঘাম, মানে ঠাস করে চড় মারতে হয় তোকে, তাই না? অসভ্য বেয়াদব কোথাকার। তারপরে শেষের বেলা বলছে যে কেনাকাটাকে, হ্যাঁ সমস্ত কেনাকাটা করলো, তো ওই যে বাঁধন ছাড়া সন্দীপকে তো টিস মেরে কথা বললো, মানে সন্দীপকে সবাই বলতো নাকি সন্দীপ নাকি একে গামলাকে টিস মেরে কথা বলে ভিডিওতে কন্টেন্ট বানায়, কিন্তু এখন তো দেখছি পুরো ব্যাপারটা উল্টো, গামলাই না এখন সন্দীপকে টিস মেরে কথা বলে কন্টেন্ট বানায়, কারণ গামলা এখন বুঝে গেছে যে কন্ট্রোভার্সি ছাড়া আমার ভিডিও চলবে না। অথচ দেখো সন্দীপের ভিডিওগুলো নিট অ্যান্ড ক্লিন এখন আসছে, কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোনো রকমের কন্ট্রোভার্সির ছোঁয়া নেই, একদম সুন্দর একটা সুস্থ ব্লগ আমরা সন্দীপের ভিডিও দেখতে পাচ্ছি। বরঞ্চ একটা বাচ্চার হাসি খিলখিলে আওয়াজ, তাই না, সেই বাচ্চাটার দুরন্তপনা, সেই বাচ্চাটার বড় হয়ে ওঠা, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা সেই ভিডিওতে দেখতে পাচ্ছি। সুন্দর একটা পরিবেশ, বাবা মাকে ভালোবাসার একটা বন্ডিং সন্তান আর বাবা মার মধ্যে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু গামলার ভিডিওতে কি দেখতে পাচ্ছ তোমরা? কি দেখতে পাচ্ছ? বসিরহাট থেকে যখন কোর্ট থেকে আসলো, বসিরহাটেই তো মনে হয়েছিল, সেখানেও আইসক্রিম খেলো, বাড়িতে আসলো আইসক্রিম খেলো, মায়ের সাথে গেলো সেখানেও আইসক্রিম খেলো। মানে একটা মেয়ে এভাবে কখনো খেতে পারে বন্ধুরা? এতটা গদগদ করে গিলতে পারে? আমি ওর খাওয়াকে নিয়ে জ্বলছি না, বা ওর খাওয়াকে নিয়ে আমি খোঁটা দিচ্ছি না, আমি জাস্ট বলছি একজন ব্লগার এতটা অসভ্য হতে পারে? হ্যাঁ, খাওয়া দাওয়ার কোনো রকমের লিমিটেশন নেই। বলছে আবার যে আমি আর ঠাম্মি এক, আমার ঠাম্মিও কোনো ব্যাপার না, 7টা 8টা খেয়ে নেবে, আমিও খেয়ে নিই। তো ফকলাকে লুকিয়ে কেন রাখছিস? দম থাকলে না সামনে নিয়ে আয়। হ্যাঁ, অনেক তো লুকিয়ে রেখেছিস,
এবার লুকিয়ে আর রাখিস না, কারণ সবটা কিন্তু আমাদের সামনে চলে আসছে, সবটাই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? যাই হোক, গামলা কোথায় যাচ্ছে কালকে? আমার তো মনে হয় গামলা ছোটোখাটো প্ল্যানিংয়ের মধ্যে দীঘায় যেতে পারে, কারণ সন্দীপ গেছে পুরী সমুদ্র, তো গামলা দীঘা যেতে পারে। দেখা যাক গামলা কোথায় যাচ্ছে। হ্যাঁ, তো চলো, গামলা এই সন্দীপের সবটা কপি করার চেষ্টা করছে, বুঝলে? আর দেখো, গামলা আজকে বাজার করেছে, সেখানে কিন্তু একবারের জন্য গামলা কিন্তু বৌদির কথা বলেনি। কারণ গামলা যেখানে যেত, যখন বৌদির জন্য কেনাকাটা করতো তখন কিন্তু সে ওই 15 টাকা দামের 10 টাকা দামের নেল পলিশ সেগুলো ব্যবহার করতো, ঠিক আছে? সে নিয়ে আসতো। আজকে দামি দামি যখন নিয়ে এসছে, তো একবারও তো বললো না যে বৌদি নেই, বৌদির জন্য কিনে রাখলাম। কারণ এর আগে অনেক বড়াই শুনেছি, হ্যাঁ, যে বৌদি নেই, বৌদির জন্য এটা রাখলাম, বৌদি আসলে দেখলে খুব খুশি হবে। তাহলে আজকে বৌদির জন্য কেন কিনলো না? কেন আজকে বৌদির নাম গন্ধ কোথাও পেলাম না? তো তারপরে রাত্রেবেলা আবার সেই মিষ্টিগুলো গদগদ করে গিলেছে। তোমরা আর গামলাকে প্লিজ বলো না রোগা হতে, কারণ গামলা ইহো জনমে আর রোগা হবে না, ঠিক আছে? ফকলার দৌলতে গামলা কিন্তু দিনকা দিন ফুলে যাবে, একদিন বটাস করে ফেটে যাবে। চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো, চলো টাটা।